খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপ উপাচার্যের অব্যাহতির ঘোষণার ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১টার পরে তারা অনশন ভাঙেন। তখন থেকে আনন্দের জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, দীর্ঘ ৫৭ ঘণ্টা পর আসলে তারা অনশন ভেঙেছেন এবং নিশ্চয়ই তাদের মধ্যে একটি আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করেছে যে দীর্ঘ দাবি দেওয়া তাদের ছিল সেটি বাস্তবায়ন সম্পন্ন হচ্ছে। এখন আসলে ক্যাম্পাস থেকে আসলে সর্বশেষ কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন? দেখুন, দীর্ঘদিন পরে কিন্তু কুয়েট ক্যাম্পাসটা একেবারেই শুনশান নীরবতা। সকাল থেকে আমরা দেখছি যে কিছু শিক্ষার্থী অর্থাৎ যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এখানে এসে ক্যাম্পাস জুড়ে একটু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা ৫৭ ঘন্টার আমরণ অনশনের পরে তাদের যে এক দফা দাবি ছিল কুয়েট ভিসির কে অপসারণ অথবা পদত্যাগ, সেটি তারা কিন্তু বাস্তবায়ন করতে পেরেছে। সে কারণে কিন্তু তারা অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন যে কুয়েট ভিসির অপসারণের মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচারের এক ধরনের বিদায় হলো। অর্থাৎ তারা বলেছেন যে কুয়েটের যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ছিল। শিক্ষার্থীদের প্রতি অমানবিক যে নির্যাতন সেটি তারা সে করেছে। তার কারণ হিসেবে বলছেন তারা যে হলে কিন্তু নেট, পানি এবং বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের যে একটি দুর্বিষহ জীবন করেছিল তার থেকে কিন্তু এই কুয়েট ক্যাম্পাস মুক্তি পেয়েছে। তারা বলেছেন এ কারণে যে এই কুয়েট ভিসি অপসারণের মধ্য দিয়েই কিন্তু অপসারণ হলো স্বৈরাচারের। সে কারণে আমরা দেখছি ক্যাম্পাস জুড়ে তারা আনন্দ করছেন। একই সাথে বিকাল ৩:৩০ নাগাদ কিন্তু তারা একটি আনন্দ মিছিল করার কথা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল। তবে আন্দোলনে কোনো ধরনের সুরাহা না হয়ে কিন্তু তারা গত সোমবার বিকেল ৩:৪টার দিকে তারা কিন্তু আমরণ অনশনে যায়। আমরা একটু আন্দোলনরত শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই। আসলে কেমন লাগছে? আপনাদের যে দাবি ছিল সে দাবি তো পূরণ হয়ে গেছে। দেখেন, এটা অনেক খুশির হয় যখন অনেক ত্যাগ স্বীকার করার পর যখন কিছু পাওয়া যায়। আমরা দীর্ঘ ৬৫ দিন এই আন্দোলন করছি, দীর্ঘ ৫৮ ঘন্টা অনশনের পর যখন আমরা এই খুশির সংবাদ পাইছি, এটা অবশ্যই আমাদের জন্য অনেক আনন্দের, আমাদের বিজয়ের। শুধু এটা আমাদের না, বরং পুরো দেশবাসী, পুরো সকল আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সকল ছাত্র সমাজের এই বিজয়। কেননা আমাদের আন্দোলনের প্রথম দিন থেকে তারা আমাদের সাথে ছিলেন। এই জন্য এই বিজয়টা পুরো ছাত্র সমাজের। আর আমরা তাই জন্য বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে চাই। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আর এইটা আবার শেষবার বলতে চাই যে আমাদের কুয়েট যেহেতু সাস্ট হয়নি, অবশ্যই বাংলাদেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান কুয়েটও হবে না, মানে কুয়েটে পরিণত হবে না ইনশাল্লাহ, কারণ আমরা তার নিদর্শন দেখাই দিয়ে গেছি। ধন্যবাদ সাইমন। আপনি শুনছিলেন কুয়েটের যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন যে আসলে এই ধরনের নূতন যে ভিসি আসবে তিনি যেন এই পথে না হাঁটে, সেই দাবিও কিন্তু তারা একই সাথে করেছেন। আমার কাছে সব মিলিয়ে সাইমন এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে কুয়েটের সর্বশেষ খবর।